নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের ১৬ তারিখ। আজকে আমাদের এই যে ধানের জমিটায় আমরা মূলত ফুলের চারা লাগিয়েছিলাম। আপনাদের তো লাগানোর পরে একদিন দেখিয়েছিলাম, আর তার অনেকদিন পরেও কিন্তু নতুন করে একটা আপডেট নিয়ে আসলাম। মূলত এই চারাটা এখন দেখতে পাচ্ছ, চারাটা কিন্তু গ্রোথ কিন্তু খুব সুন্দর রয়েছে। এটা কিন্তু লাগানোর পরে মোটামুটি ফাঙ্গাসাইড ইউজ করা হয়েছে একবার, আর তারপরে কিন্তু এই ২ দিন হলো মোটামুটি সার দিয়েছি। সারের কাজটা কিন্তু ধরেছে, গাছ পুরো কালো কালো হয়ে গেছে, দেখলে কিন্তু বুঝতে পারছেন। কালকে মোটামুটি এটা পাশনি দেওয়া শুরু হবে। ২-১ দিনের মধ্যে কিন্তু পাশনি দেওয়া পুরোপুরি কমপ্লিট করা হবে। জানি না, মানে এখনও মাটি কিছুটা নরম নরম আছে, তাও ২-১ দিনের মধ্যে কিন্তু পাশনি দেওয়া পুরো কমপ্লিট করে দেবো। আর এটাই কিন্তু সারের পরিমাণ কিন্তু কাটা প্রতি কিন্তু আমরা প্রায় ৬০০ গ্রাম করে কিন্তু দিয়েছি মোটামুটি এই ৭ কাঠা জমিতে। এটা টোটাল ৭ কাঠা জমি, আর এটা মূলত আগে আমাদের ধান ছিল, আপনারা তো দেখেছেনই। আর চারার কন্ডিশন কিন্তু খুব সুন্দর আছে, গ্রোথটাও কিন্তু খুব সুন্দর আছে। তো মোটামুটি কালকে পাশনি দেওয়া হবে। আর আমাদের বিস্তারিত আর মোটামুটি এখন ওইটা চারার তো ইটার দেখালামই আপনাদের। আর এই পাশে মূলত আমাদের কচুর গাঠিগুলো ছিল, সেগুলো কিন্তু তুলে তুলে সব বিক্রি করে ফেলেছি। মানে বাজারটা ভালো ছিল, বাজারটা ভালো বলতে প্রায় ২০-২২ টাকা করে কিন্তু কিলো ছিল, সেই ক্ষেত্রে কিন্তু মানে তুলে বিক্রি করে দিয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছেন যে কচুর কিন্তু এই যে গাঠি যদি দেখেন, এই যে এই টাইপেরগুলো কিন্তু এখনও গাঠি এই যে পড়ে রয়েছে। যাই হোক, তোলা কিন্তু কমপ্লিট। আর এই সাইডে মূলত আমাদের ওলটা রয়েছে, আর এই ওলটা কিন্তু এখন প্রায় বেচার উপযুক্ত হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন ডিসিশন নিচ্ছি যে এইটা কি আমরা মানে পাইকারি আমাদের এখানে যারা মূলত এসে নিয়ে যায় তাদের কাছে বেচবো, না হাতে কাটে বেচবো, মানে হাতে কেটে বেচবো। তো সেইটা নিয়ে একটু কনফিউজ আছি, এর জন্য কিন্তু আপাতত এরকম রয়েছে। তো ২-১ দিনের মধ্যে কিন্তু ডিসিশন নেবো যে কী করবো কি না করবো। আর এখন ওলের বাজার, মানে আমরা কিছু কিছু ওল কিন্তু তুলে তুলে বিক্রি করেছিলাম। কিছু কিছু বলতে কি, আমরা দেখেছিলাম যে বাজারটা কীরকম আছে বা কিছু, সেই হিসেবে কিন্তু সেই সময় কিন্তু ৬০ টাকা ৭০ টাকা করে কিন্তু বাজার কন্টিনিউয়াসলি এখনও চলছে। তো সেটা সিদ্ধান্ত নিতে হবে। আর এটা হচ্ছে পুরনো সেই ফুলের জমিটা, যেটা মূলত পোড়া ওষুধ দিয়ে ফেলেছিলাম আমরা। যাই হোক, এগুলো কিন্তু ফুটোগুলো তুলে কিন্তু প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। আর একটা বড় যে জিনিসটা মূলত সেটা হচ্ছে ঝিঙার চারাগুলো। তো ঝিঙার চারাগুলো আমি আপনাদের একটু ভালো করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মূলত আমাদের যে ঝিঙার চারাগুলো ছিল, ঝিঙার যে চারাগুলো ছিল সেগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাছ কিন্তু কিছু কিছু জায়গায়, মানে যে গাছগুলো আপনারা দেখতে পেয়েছিলেন যে ঝিঙার, সেগুলো কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু রয়েছে। সেম কিন্তু এইখানেও আর এই সামনেও। আর আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু এই নিয়ে কিন্তু ৩ বার ঝিঙা লাগালাম, মানে ঝিঙার বীজ এই জমিতে করলাম। তারপরেও কিন্তু আমাদের কিন্তু জার্মিনেশনগুলো কিন্তু একদম সঠিক হয়নি। জানি না বীজটা কী সমস্যা ছিল। তো ৩ বার লাগানোর পরে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় ওই দেখতে পাচ্ছেন, ওই ওল গাছটার পাশে আপনাদের যদি দেখাই, মানে এরকম ফাঁকায় 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 কিন্তু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু একটা জার্মিনেশন হয়েছে, ওইখানে পরপর দুটো জার্মিনেশন হয়েছে। তো এইটাই কিন্তু আমরা আর ঝিঙা করবো না, অন্য কিছু সিদ্ধান্ত নেবো। হয়তো মাটির প্রবলেম হতে পারে, বা বীজের জার্মিনেশনের প্রবলেম কিন্তু হতে পারে। আমাদের চেনা বীজ এরকম একটা সমস্যা হলো মোটামুটি। আর এই পাশ থেকে কিন্তু পুরোপুরি কিন্তু এই পাশ অবধি মোটামুটি ওলের বীজটা রয়েছে। তো এটাই মূলত আপনাদের দেখানোর ছিল। আর অবশ্যই কিন্তু কারোর যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।